হে আল্লাহ, আপনি আমার স্ত্রীর সকল পাপ মুছে দিন। আল্লাহ আল্লাহ, আমি বুঝতে পারছি ও শয়তানের ওয়াসওয়াসায় আছে। আল্লাহ, শয়তান ওকে বিপথে নিয়ে যাচ্ছে। ও যা করছে তা ভুল। আল্লাহ, মানুষ মাত্রই তো ভুল করে। আল্লাহ আল্লাহ, আপনি ওকে সঠিক পথে ফেরত আনুন। আল্লাহ আল্লাহ, আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আমি মন থেকে ওর সব অন্যায় মাফ করে দিয়েছি, মেনে নিয়েছি। আল্লাহ, আমি জানি আপনি চাইলেই ও সৎ পথে ফিরে আসবে। ওকে সৎ পথে ফেরত আনুন, আমার সংসারটাকে সুন্দর করে দিন। আল্লাহ আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, আমার স্ত্রীর জন্য পানাহ চাই। আল্লাহ আল্লাহ, আপনি একটু রহম করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। ফোনটা ধর, ফোন ধরে না কেন? কেটে দিল। কেটে দিচ্ছে কেন? আশ্চর্য। আমার ভাগ্যটাই খারাপ, না হলে তোমার মতো এরকম একটা এত কেয়ারিং পারসনকে রেখে আমার বাবা আমাকে বিয়ে দিল কোথায় কোন এক ধার্মিক ছেলের সাথে, যে কোনো ফিলিংস বুঝে না, ভালোবাসা বুঝে না। আমার লাইফটাই হেল্প করে দিয়েছে। আচ্ছা, তুমি কেন এই মানুষটার সাথে সংসার করছো বলো তো? কোনোভাবে কি তাকে ছেড়ে চলে আসতে পারো না? আর তুমি কি পাগল হয়েছো নাকি? ওকে যদি এখন আমি ছেড়ে দিই তাহলে সমাজের মানুষ তো আমাকে খারাপ বলবে। আর ওকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব? ওকে ছাড়লে তো বাবা আমাকে কোনোদিনই অ্যাকসেপ্ট করবে না। আর তাছাড়াও আমি তো ওকে ছাড়তে পারবো না। ও যদি আমাকে ছাড়তো তাহলে একটা কথা ছিল, আর ও কখনোই আমাকে ছাড়বে না। আমি ওকে অনেকবার বলেছি। থাকো এইসব স্বামী সংসার নিয়ে, এগুলো নিয়ে থাকো, সমাজ নিয়ে থাকো। ছি 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 ছি, এসব কি মান্তাসা? তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে আমার বিছানায় একটা বাইরের লোককে, ছি, আমি ভাবতে পারছি না আমার অবর্তমানে তুমি এসব করে বেড়াও। যা করেছি একদম ঠিক করেছি, তুমি কোনো কথা বলবে না। আমি ওকে ভালোবাসি, আর সেই জন্য আমি ওর সাথে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। ওকেই যদি ভালোবাসতে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? কেন করেছিলে বিয়ে? আমি তোমাকে আমার নিজের ইচ্ছায় বিয়ে করিনি। আমার বাবা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে আমি তোমার সাথে আছি। কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি চলে যাব। আমি ওর সাথে সংসার করবো। এভাবে বলো না, ডিভোর্স বললেই দেয়া যায় না। আমি তো তোমাকে ডিভোর্স দিব না। আমি তো তোমাকে ভালোবেসেছি, বিয়ের পর থেকে আমি একটু একটু করে তোমাকে ভালোবেসেছি। এখন এখন তোমার প্রতি আমার ভালোবাসা মহিরুহের মতো। আমি তোমাকে ভালোবাসি। তুমি যেটা করছো সেটা অন্যায়, সেটা ভুল। আমাদের সমাজ মানবে না, আমাদের ধর্ম মানবে না। শোনো, এত কথা বলবে না। হ্যাঁ, যেটা বলেছি সেইটা শোনো, সেটা করবে। আমার তোমার সাথে থাকার ইচ্ছা নেই, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি চলে যাবো। না না, আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি খুব ভাগ্য করে এত ভালো একটা স্বামী পেয়েছি, আর তাকে আমি মেরে ফেলতে চাচ্ছিলাম। আল্লাহ তো আমাকে কখনোই ক্ষমা করবে না যদি আমি এরকম কোনো কাজ করি। আমি কিছুতেই এরকম কাজ করতে পারবো না। আমি ওর সাথেই থাকবো, আর ও আসলেই আমি ওর কাছে মাফ চেয়ে নেব। কি ব্যাপার, তুমি এখনো জেগে বসে আছো? প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। কি হয়ে তুমি আমাকে না মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না। কি হয়েছে? ওঠো, তুমি কান্না করছো কেন? কি তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এটা করা আমার একদম ঠিক হয়নি, আমি বুঝতে পেরেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। দেখো, ওভাবে কথা বলতে হয় না। মানুষ মাত্রই তো ভুল। আমরা বারবার ভুল করব, আর আল্লাহ আমাদের বারবার ক্ষমা করে দিবেন। কিন্তু একটা ভুল করার পরে আমরা যদি সঠিকভাবে ক্ষমা চেয়ে নিই, সেই ভুলটা যাতে পরবর্তীতে না করি সেদিকে খেয়াল রাখতে হবে। তুমি তোমার খুব ভালো একটা বউ, তাই না? আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে। আজকের পর থেকে
এই ভুলটা আর কখনো করো না। আর কখনো করবো না। তুমি প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি তো তোমাকে কখনই মাফ করে দিয়েছি।